প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছে আমি রাইসুল ইসলাম। জাতীয় গণমাধ্যমগুলোর খেলার শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি চলুন শুরু করা যাক। মেজর লিগ সকারে 10 ম্যাচ অপরাজিত ছিল ইন্টার মায়ামি, তবে এবার সেই রেকর্ডটা ভেঙেই গেল। যদিও মেসি গোল পেয়েছেন, তারপরেও দল হেরে গেছে। সর্বশেষ ম্যাচে মেসি, সুয়ারেজ, বুস্কেটস কেউই খেলেনি, তারপরেও জয় পেয়েছিল মায়ামি। গতকালকের ম্যাচে ফিরেছে এই 3 তারকা। তারপরেও আতালান্তার বিরুদ্ধে 3-1 গোলে হেরেছে ইন্টার মায়ামি। যদিও 62 মিনিটে বাঁ পায়ের জোরালো শটে খেলায় ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্টার মায়ামি। গোল করেছিলেন লিওনেল মেসি, তবে শেষ পর্যন্ত 3-1 গোলের ব্যবধানে হেরে গেল ইন্টার মায়ামি। এদিকে প্রথম গ্রিক ক্লাব হিসেবে ইউরোপিয়ান কাপ জিতল অলিম্পিয়াকোস। 1971 সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে হেরেছিল প্যানাথিয়াকোস, এবং এটাই ছিল কোনো গ্রিক ক্লাবের সর্বোচ্চ দৌড়। তবে এইবার সেই রেকর্ড ভেঙেছে অলিম্পিয়াকোস। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের তৃতীয় স্তরের প্রতিযোগিতা ইউরোপা কনফারেন্সে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনাকে 1-0 গোলে হারিয়েছে তারা। অতিরিক্ত সময়ের 116 মিনিটে মরক্কোর স্ট্রাইকার আয়ুব এল কাবিরের স্মরণীয় গোলে এই জয় পায় গ্রিক ক্লাবটি। বাংলাদেশের ক্রিকেট নিয়ে এক প্রকার বোমা ফাটিয়েছে যুক্তরাষ্ট্রের কোচ স্টুয়ার্ট ল একসময় বাংলাদেশের কোচ ছিলেন। খুব কাছ থেকে বাংলাদেশকে তিনি দেখেছেন এবং তারই হাত ধরে এক বদলে যাওয়া বাংলাদেশকে পেয়েছিলাম আমরা। সেই স্টুয়ার্ট ল এবার বলেছেন, 25 বছরেও বাংলাদেশের ক্রিকেটে কোনো উন্নতি হয়নি। এত বড় বড় বাগাড়ম্বর সবকিছুই গাল গল্প। তার ভাষায় বাংলাদেশের ক্রিকেট এক পাও এগোয়নি। শুধু তাই নয়, বাংলাদেশের এই পিছিয়ে থাকার পেছনে তিনি বাংলাদেশের গণমাধ্যমকেও দায়ী করেছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন, গণমাধ্যম যে পরিমাণ চাপ দিয়ে থাকে ক্রিকেটারদের উপর, সেই চাপেই অনেক সময় ভেঙে পড়ে বাংলাদেশের ক্রিকেটাররা। যদিও এই কথাগুলি তিনি হাসতে হাসতে বলেছেন। আবারও বাংলাদেশের ব্যাটিংয়ের ব্যর্থতার জন্য উইকেটকেই কাঠগড়ায় দাঁড় করালেন বাংলার কাপ্তান নাজমুল শান্ত। সম্প্রতি এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে নাজমুল শান্ত বলেছেন, বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হওয়ার মূল কারণ দেশে তারা ভালো উইকেটে খেলে না, এবং এই বাজে উইকেটের খেলার কারণেই ব্যাটিং ব্যর্থতা হচ্ছে। যদিও ফর্মহীনতার ব্যাপারে তেমন কিছুই বলেনি। এদিকে এক টিভি সাক্ষাৎকারে বাংলাদেশের একজন সিলেক্টর বলেছেন, বাংলাদেশের ক্রিকেটাররা প্রুভেন, তাদের নতুন করে প্রুভ করার কিছুই নেই, যদিও ফর্মহীনতা ভাবাচ্ছে তাদের। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। তবে বাকি রয়ে গেল পিক অফ দ্য ডে। আজকের পিক অফ দ্য ডে একটু ভিন্ন, একটু অন্যরকম। ফাইনাল ম্যাচ, ইয়োর পারফর্ম, হোয়াট হ্যাপেনিং। বাংলাদেশের এক সাংবাদিকের করা এই অদ্ভুত প্রশ্ন এখন অন্তর্জাল দাপিয়ে বেড়াচ্ছে। পিএসএল থেকে শুরু করে আইপিএল, সবাই ট্রোল করছে এই অদ্ভুত প্রশ্নটিকে। আসলে কি ঘটেছিল, চলুন জেনে আসি বিস্তারিত। পিএসএল থেকে আইপিএল, সব জায়গায় একই অবস্থা। ফাইনাল ম্যাচ, হোয়াট হ্যাপেনিং। তবে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সদ্য শেষ হওয়া আইপিএল এর পর। ফাইনাল ম্যাচ, ইওর পারফর্ম হ্যাপেনিং। ফাইনাল ম্যাচ, ইওর পারফর্ম হোয়াট হ্যাপেনিং। যেখানে দেখা যায় বাংলাদেশের এক সাংবাদিকের করা এক অদ্ভুত প্রশ্ন নিয়ে কেকেআর এর সুনীল নারিন থেকে আন্দ্রে রাসেল সবাই ট্রোল করছে। আসলে ঘটনাটা কি? সময়টা 2023 বিপিএল এর ফাইনাল। সিলেটকে হারিয়ে জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাঠে আনন্দ উৎসবের বন্যা। সংবাদকর্মীরা নেমে এসেছে মাঠে, যে যেভাবে পারছে কাভার করার চেষ্টা করছে। একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক পেয়ে গেলেন আন্দ্রে রাসেলকে, মুখের সামনে ধরলেন মাইক্রোফোন। তারপর ঘটে গেল সেই ঘটনা। বাংলাদেশের সাংবাদিকদের এমন প্রশ্ন হাসির খোরাক জোগাচ্ছে এখন সারা দুনিয়াতে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজের ক্ষেত্রে ভাষার ব্যবহার প্রয়োগে আরও সচেতন হওয়া জরুরি বলে মানছেন বোদ্ধারা। শুধু তাই নয়, এসব ক্ষেত্রে প্রতিষ্ঠান ভাষাগত দক্ষতা বৃদ্ধি ও উপস্থাপনার জন্য বিভিন্ন কর্মশালার আয়োজন করতে পারে বলে মত দিয়েছেন সুধীজনেরা।